রাধে শ্যাম, রাধে রাধে। কার না ইচ্ছা করে ভালো করে গান গাওয়ার জন্য, ভালো করে কথা বলার জন্য, কিন্তু আমি যে আপনাদেরকে অল্প স্বল্প কথা বলি, তাও বগো রাধারানীর কৃপা। আমার ফেসবুকবাসী সমস্ত বন্ধুদেরকে জানাই, আমার গলা খুবই খারাপ। আমি যে বাঁচিয়ে আছি একমাত্র রাধারানীর কৃপা। আমার গলায় বিশাল বড় ইনফেকশন হয়েছিল, তার থেকে আমি ভালো করে কথা বলতে পারি না, ভালো করে বাকবোধ করতে পারি না, ভালো করে আওয়াজ করতে পারি না। তবুও রাধারানীর কৃপায় বেঁচে আছি। কি করব, বাঁচতে তো হবেই। কারণ আমার গলাতে যা ইনফেকশন হয়েছিল, একমাত্র রাধারানী ছাড়া কেউ আমাকে বাঁচাইতে পারে নাই। আমি কত ডাক্তার, কত কবিরাজ, কত কিছু টাকা শেষ করতে করতে লাস্টে রাধারানীর উপরে ছেড়ে দিচ্ছি। হে রাধারানী, তুমি কৃপা করবা। সত্যি এই রাধারানীর কৃপায় আমার গলা ভালো হয়ে গেছে, কিন্তু আমি আর সুর তুলে নাম করতে পারি না, ভালো করে কথা বলতে পারি না, বহুত কষ্ট হয়। অনেকে বোধ হয় আমার বাগবোধ কথা, আমার কৃষ্ণ কথা শুনে পছন্দ নাও হতে পারে, কিন্তু কি করব, আমার গলাতে যে খারাপ রোগ হয়েছিল, এই রোগের জন্য আমার গলা একদম সুর নেই, তাল নেই, ভালো করে কথা বলতে পারি না। এই জন্য আপনারা আমাকে একটু সাহায্য করবেন সবাই, যাতে এইভাবে কথা বলিয়া শেষের দিনে যেন নিরোগ হয়ে কোনো রোগে সুখে যাতে কষ্ট না পাই, শেষের দিনে যেন রাধারানীর চরণ পাই। আর আমি যেন ভক্ত সঙ্গ করতে পারি, প্রতি বছর যাতে ভক্ত সঙ্গ করতে পারি, প্রতি বছর যাতে রাধারানীর সেবা করতে পারি, ভক্তের চরণধুলি আমার জগন্নাথ অঙ্গনে যাতে পড়ে, প্রতি বছর যাতে এই দেখেন গুপ্ত বৃন্দাবন প্রতিটা মৃত্তিকার গন্ধ থেকে ভক্তের চরণধুলি গন্ধ, সুগন্ধ আসতেছে। ভক্ত যে এত, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার হিয়া। গোবিন্দ বলছেন, ভক্তর সিংহাসনে দেখো কি আমি বসে আছি। ভক্তের যে সিংহাসন, এত এত মানুষ রূপে ভক্তরা আসছে, আমার মনে হয় ভক্ত রূপে স্বয়ং রাধারানীও আসছেন। এটা আমাদের ধারণা। কারণ বলছেন, যেখানে ভাগবত কথা হয়, যেখানে অষ্টপ্রহর নামযজ্ঞ হয়, আমি আমার ভক্ত নিয়ে সেইখানে উপস্থিত থাকি। আমার অষ্টসখী ললিতা বিশাখা আদি নিয়ে সেখানে থাকি, এবং আমিও অষ্টপ্রহরের নাম শুনি, আনন্দ লাভ করি। সবাই মহন্তরা চলে গেছেন সরগোস্বামী, সবাই চলে গেছেন, আমরা আছি। এদের দয়া নিয়ে আমাকে বাঁচতে হবে। সময় চলে যায় নদীর সুতে পায়, যেজন বুঝে নাই তারে শতদিক। এই যে সময়, তাই সময় থাকতে রে ভাই হরিনাম করো। আমার জীবনে কিছু নেই, আমার ভালো একটা কিছু নেই, ভালো একটা ড্রেস নেই। আমি এক ড্রেস পরে ডেইলি বাগ কথা বলি, কারণ আমি ভিক্ষা করি, আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, পড়ার মাকে মা ভুলিয়ে ভিক্ষা করি। এই ভিক্ষা করে আনিয়া অষ্টপ্রহর সেবা দিই। আপনারাও চেষ্টা করবেন, সাহায্য করবেন আমাকে, আমি যাতে প্রতি বছর এইভাবে যেন ভক্তের চরণধুলি বৃন্দাবন ধাম স্থাপন করতে পারি। রাধে শ্যাম, রাধে রাধে। ভালো থাকবেন। জয় রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম।